প্রতিষ্ঠা করতে পারবে না। অতএব যার ভিতরে খোদা বিরুদ্ধ নাই সে কখনো ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না, যার ভিতরে আল্লাহ ভয় নাই সে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না। অতএব মদিনার কিছু মানুষ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই, ইয়াজিদকে খলিফা হিসেবে মনোনীত করতে পারেন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আপনি হচ্ছেন আল্লাহর রাসূলের জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। হুসাইন, আপনি বেঁচে থাকতে ইয়াজিদকে আমরা কখনো খলিফা মেনে নিতে পারি না, ইয়াজিদকে আমরা কখনোই খলিফা মানব না। আপনি হাতটা বাড়িয়ে দেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। আর সেদিক থেকে কুফা অঞ্চল থেকেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ঘন চিঠি আসতেছে। কুফার কিছু সংখ্যক মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর রাসূলের নাতি পবিত্র নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক এক করে অনেক চিঠি দিতে লাগলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফায় চলে আসেন, আপনার হাতে বা আপনাকে আমরা বায়াত গ্রহণ করার জন্য আপনার অপেক্ষা করতেছি, আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না। এই চলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে চিঠি দেওয়া শুরু করলেন। এই মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল রাসূলের সাহাবী হল বড় বড় কিছু সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে তালহা, কিছু বড় বড় সাহাবায়ে কেরাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একাত্মতা প্রকাশ করলেন যে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করা যাবে না। ইয়াজিদ হচ্ছে নির্যাতিত জালিম স্বৈরাচার, তার কাছে খলিফা দায়িত্ব মানে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করার এক পর্যায়ে সিদ্ধান্ত চলে আসলো। যাই হোক, আমরা আগামী শুক্রবারে বাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে কুফায় চলে আসলেন। কুফায় চলে আসার পর খলিফা নির্বাচন হওয়ার আগে, অর্থাৎ কুফায় চলে আসার আগে কুফার জনগণের অবস্থা দেখার জন্য চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। আকিল আইয়া যখন দেখলেন, আকিলকে এক পর্যায়ে তারা হত্যা করে ফেললো। আগামী শুক্রবার ইনশাআল্লাহ এখান থেকে শুরু হবে যে কুফা নগরীতে মুসলিম বিন আকিলের সাথে কেমন আচরণ করা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কেমন আচরণ করা হলো, এরপরে ইয়াজিদের শেষ পরিণতি কি, শিমারের শেষ পরিণতি কি, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আগামী সপ্তাহে বাকি অংশ ইনশাআল্লাহ আলোচনা হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। তবে আমরা এতটুকু বুঝতে পারলাম যে কখনোই আপনি আমি আল্লাহর রাসূলের আত্মা একজন সাহাবীকে নিয়েও যেন আমরা আলোচনা না করি, কেননা সাহাবায়ে কেরাম তারকাসুর, আসহাবিকা নুজুম বিআইহিম ইত্তাদাইতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবিকা নুজুম, আল্লাহর রাসূলের সাহাবা আমার এক একজন সাহাবী একটা তারকার ন্যায়। বলেন সুবহানাল্লাহ।